বন্ধুরা, শীতকালে কিন্তু অনেক রকমের শাক পাওয়া যায়। তার মধ্যে একটি অন্যরকম শাক হলো বটুয়া শাক। তো এই শাকটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, আর এর জন্যই মনে হয় বাজারে এই শাকটার দাম একটু বেশি। তো দেখো, বাজার থেকে কিনে নিয়ে এসেছি বটুয়া শাক। তাই বটুয়া শাকের স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। দেখো, খেতেও যেমন ভালো লাগবে, শরীরের পক্ষেও তেমন উপকার হবে। তো দেখো, সবার প্রথমে আমি শাকগুলি একটা একটা করে এভাবে বেছে নিচ্ছি। তো একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে অনেক সময় শাকের মধ্যে ঘাস থাকে, তো সেগুলিও চলে যেতে পারে। তো বন্ধুরা, কার কার এই শাক খেতে ভালো লাগে কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, শাকগুলি বেছে নিয়েছি। এরপরে আমি 3-4 বার ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে অনেক ধুলোবালি থাকে, তো ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তো এগুলি বেশি করে দিলে খেতে ভালো লাগে, কারণ আমি শাকটা ভাজা করব, এর জন্য এগুলি বেশি করে দিলে ভালো লাগবে খেতে। তো দেখো, প্রথমে আমি পেঁয়াজগুলি কেটে নেব। তো পেঁয়াজগুলি ছুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা, তো এগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব এখন। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অন করব, কড়াই বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, আর এদিকে আমি এই যে রসুনগুলি ছুলে নেব। তো এদিকে দেখো, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। শাক থেকে জল বের হবে, আর আমি সেই জলটা ফেলে দেব আর শাকটা ভাজা করব। তো এর জন্য একটু তেল দিলাম এখন। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি শাক। দেখা যায় অনেক শাক, কিন্তু দেখো এখনো লবণ দিইনি, লবণ দিলে আরো অনেক কমে যাবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অল্প দেবো, কারণ ভাজা করব, শাকটা আরও কমে যাবে, অল্প হয়ে যাবে, নাহলে লবণ বেশি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা। তো দেখো, শাক থেকে কত জল বেরিয়েছে। একটু শাকগুলি সাইড করে রাখছি, তাহলে জলটা ফেলতে আমার সুবিধে হবে। তোমরা চাইলে ঝোলও খেতে পারো, আমি অন্যদিন সেই রেসিপিটা দেখাবো। আজকে আমি ভাজা করবো, তো আজকে ভাজা রেসিপিটাই দেখাচ্ছি। আমি এই জলটা এখন ফেলে দেবো।
তো দেখো শাকটা আবার ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদিকে আমি রসুনটা থেতো করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এরপরে আমি আর একটু তেল দেব, কারণ প্রথমে আমি অল্প তেল দিয়েছি, এখন তেল দিয়ে ভাজা করবো ভালো করে শাকটা। দেখো তেলটা গরম হচ্ছে। তো দেখো বন্ধুরা শাকটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবে।